চলে এসেছি বিভূতিভূষণ স্মৃতি সদন। আচ্ছা, এটা হলো বিভূতিভূষণের বাড়ি। তো এখানে বাইক পার্ক করে দিই, আর ওদিকে নিয়ে যাবো না, কেননা ওদিকে মনে তো এদিকে আবার নো পার্কিং, নো পার্কিং লেখা আছে। তো আমরা চলে এসেছি এখন বিভূতিভূষণের বাড়িতে। আর এখানে ধরো লেখা আছে ঘাটশিলা বিভূতি স্মৃতি সদন। আর এখানে দেখো বিভূতি মঞ্চ, এটা হচ্ছে বিভূতিভূষণের বাড়ি। এটাই তালা দেওয়া আছে, সেরকম কেউ নেই এখানে। মেনটেনেন্স কি হয়, নিশ্চয়ই হয়, না হলে সেরকমভাবে হয় না। দেখো দেওয়ালে দাগ ফাগ উঠে গেছে, ছবিগুলো। আর এখানে সুবর্ণরেখা নদীতে বিভূতিভূষণ ছেলের তারাদাসকে নিয়ে গরুর গাড়িতে। আচ্ছা, এখানে সব পথের পাঁচালিতে অপু দুর্গা, বাহ খুব সুন্দর। তো বাসা ডেরা পাহাড় থেকে ঘাটশিলা ফেরার পথে ট্রাকের ওপর বিভূতিভূষণ, এগুলো সব আঁকা হয়েছে এখানে, মানে বাড়ির দেওয়ালে এঁকে রেখেছে। অন্ধকার রাতে ফুলডুংরির লাল মোরামের রাস্তা ধরে বুড়ি গ্রামের পথে বিভূতিভূষণ। বাহ বাহ বাহ, কি সুন্দর ঐতিহাসিক স্মৃতি বহন করে চলেছে বিভূতিভূষণের বাড়ি। ওদিকে আরও সব লেখা আছে বিভিন্ন। এখন চলে এসেছি বিভূতিভূষণের বাড়িতে ঘাটশিলাতে। আর এটা হলো বিভূতি উদ্যান। আমাদের বাইক ফাইক সব পার্ক করা আছে ওইখানে। তো অনেকটা রাইড করে এলাম, জঙ্গল ফঙ্গলের মধ্যে দিয়ে রাইড করে এলাম, তবে এসে এখানে পৌঁছলাম। ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমার বাইক খুব ভালোই ছাড় দিচ্ছে, ভালো পারফর্ম করছে। আমরা এখানে এসে তেল ফেল ভরিয়ে নিলাম, ট্যাঙ্ক একদম এমটি হয়ে না গেলেও আমরা ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখানে 98 টাকা লিটার তেলের, আর আমাদের ওখানে 106 টাকা। কী বলবে বলো, আমরা তো অ্যারিস্টোটার জায়গায় থাকি, সুইজারল্যান্ডে থাকি। তো যাই হোক, সেই জন্য আর কি বলবো, আমাদের ওখানে সব কিছুরই দাম বেশি, আর পরিষেবা একদম ঠেঙ্গা। পথের পাঁচালির কথা আবার মনে পড়ে গেল এই বিভূতিভূষণের বাড়িতে এসে। বেঙ্গল থেকে কত দূরে এসেও আমরা ঝাড়খণ্ডে এই বাড়িটা দেখতে এসেছি বিভূতিভূষণের। এতে বিভূতিভূষণ ধন্য হয়ে যাননি, কিন্তু আমরা ধন্য হয়ে গেছি।